ধ্বংস হচ্ছে শিক্ষা। কেন্দ্র সরকারের নজর নেই, রাজ্য সরকারের নজর নেই, সংকটে শিক্ষা ব্যবস্থা। রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধির কী আপডেট রয়েছে, কি জানাচ্ছেন নেতৃত্ব? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন নিয়ে এসেছি রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এবং কর্মীদের জন্য। সেখানে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএসকেএমএসকে, পৌরসভা মাদ্রাসার কর্মী থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে ভোকেশনাল টিচার থেকে শুরু করে পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে আশা আইসিডিএস থেকে শুরু করে হোমগার্ড থেকে শুরু করে সিভিক, সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, সিভিকদের নিয়ে ভালো চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধি সহ প্রশিক্ষণ এবং ছেলে মেয়েদের 25 থেকে 50,000 টাকার বৃত্তি পড়াশোনার জন্য, এবং তাদের জন্য একটা ভাবনা চিন্তা রেখেছে সরকার। ইতিমধ্যেই বেশ কয়েকটি দপ্তরের বেতন বৃদ্ধিও করেছে সরকার। সেই সকল দপ্তরগুলি যদিও আমরা নাম নিচ্ছি না, কারণ আপনারা সকলেই জানেন বারবার কতই আমরা সেই সকল দপ্তরগুলির নাম নেব, কিন্তু এখনও বঞ্চিত রয়েছে একটা বড় অংশ। যারা একটা গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত, শিক্ষার সঙ্গে যুক্ত, তারাই কিন্তু বঞ্চিত। শুধু শিক্ষার সঙ্গে নয়, আরও যারা রয়েছেন আইসিডিএস কর্মী থেকে শুরু করে আশা কর্মী থেকে শুরু করে হোমগার্ড, এনভিএফ, তারাও কিন্তু বঞ্চিত রয়েছে। যারা পঞ্চায়েত দপ্তরে 100 দিনের কাজের ভিত্তিতে যারা ডেটা এন্ট্রি অপারেটর করেন 100 দিনের কাজের, তারাও বঞ্চিত রয়েছে। ভিআরপি, ভিএলআর, সকল কর্মীরাই কিন্তু এই মুহূর্তে বঞ্চিত রয়েছে। অনেকে বলছেন যে সরকার ভোটের রাজনীতিতে ব্যস্ত। এখন প্রশ্ন হচ্ছে 100 দিনের যারা ডেটা এন্ট্রি অপারেটর তাদেরকে নিয়োগ করা হয়েছে, তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি করেনি, তাদেরও বেতন 10,000 টাকা রয়েছে। বিআরপি থেকে শুরু করে আরও একাধিক দপ্তর রয়েছে যাদের কিন্তু বেতন বৃদ্ধি করেনি রাজ্য সরকার। কিন্তু একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই সকল কর্মীদের খুব দ্রুত কিন্তু সুখবর আসতে চলেছে, যেমনটা আমাদের কাছে খবর রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সব থেকে যারা সংখ্যাটা বেশি পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে বা যে সকল এসএসএম কর্মী রয়েছেন, তাদের নিয়ে কী চিন্তা ভাবনা রয়েছে, তাদের নিয়ে কোনো কি খবর রয়েছে, কি জানাচ্ছে নেতৃত্ব? শুরুতে আপনাদেরকে বলে রাখি, পার্শ্ব শিক্ষক মঞ্চের যিনি অন্যতম নেতৃত্ব, তিনি হচ্ছেন ভগীরথ ঘোষ। এবং ভগীরথ ঘোষ পরিষ্কার বার্তা দিয়েছেন যে তারা যে দাবিপত্র মুখ্যমন্ত্রীর দপ্তরে দিয়েছিলেন ভাতা বৃদ্ধির জন্য, সেখানে তারা 1/3/2024 স্ল্যাব অনুযায়ী, আদেশনামা অনুসারে স্ল্যাব অনুযায়ী যে এক্সপিরিয়েন্স রয়েছে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের, সেই স্ল্যাব অনুযায়ী ভাতা বৃদ্ধির দাবিটা কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তরে রেখেছেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছে এবং তিনি যে জানিয়েছেন যে সেই চিঠি নাকি ফরওয়ার্ড হয়েছে ওএসডির কাছে, সেই চিঠি নাকি ফরওয়ার্ড হয়েছে বিকাশ ভবনে। এমতো অবস্থায় 3 সপ্তাহ সময় নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর ওএসডি, এবং তারপর থেকে ভগীরথ ঘোষের ফোন নাকি ধরেনি ওএসডি। তারপর থেকে, অর্থাৎ কবে থেকে, তিনি একটি পরিষ্কার ডেট উল্লেখ করেছেন, তারিখ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে 6ই ডিসেম্বর। 6ই ডিসেম্বরে কী হয়েছিল আপনারা সকলে জানেন। বঞ্চিত ফোরাম নামে একটি ফোরাম গঠন হয় এবং সেখানে মূলত দুটি সংগঠন মনোরঞ্জন মণ্ডল এবং শামীম আখতার মহাশয়, তাদের নেতৃত্বে পার্শ্ব শিক্ষকরা একটা মিছিল করেন এবং সেই মিছিলের নাম দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা মিছিল। এই ধরনের একটা তারা বার্তা বা নাম দিয়েছিলেন, এবং তারপরেও তারা কিন্তু বলেছিলেন যে খুব শীঘ্রই বিধানসভায় ডেকে বিধানসভার অধ্যক্ষ বিমানবাবু তাদেরকে ডাকবেন এবং তাদের সঙ্গে নাকি বৈঠক করবেন। তারা তারিখও দিয়েছিলেন, অর্থাৎ যেমনটা তারিখ দেয় সরকারপন্থী নেতৃত্বরা, আবার সরকার বিরোধীরাও কিন্তু একইভাবে তারিখ দিয়েছিলেন, যদিও সেই তারিখের কোনো আপডেট নেই বা সেই তারিখে কিচ্ছু হয়নি। মাননীয় মনোরঞ্জন মণ্ডল এবং মাননীয় শামীম আখতার মহাশয় কিন্তু কোনো আপডেট দিতে পারেনি, অর্থাৎ যে ডাকার কথা তারা বলেছিলেন সেই ডাক তারা পায়নি। কিন্তু সেই সঙ্গে উল্লেখ করা প্রয়োজন রয়েছে যে শামীম আখতার মহাশয় কিন্তু আরও আপডেট দিয়েছেন। তিনি ইপিএফ কেসের আপডেট দিয়েছেন, শুনানি হয়েছে, সেখানে তারা জিতবেন, এবং সেই সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ একটা বার্তা দিয়েছেন যে মামলার ফান্ডে সকলে আর্থিক সাহায্য করুন। যাই হোক, এই হলো একটা বিষয়। ঠিক অপরদিকে ভগীরথ ঘোষ বলছেন সেই 6 তারিখের পর তারা যখন রাস্তায় নেমেছেন, তারপর থেকে ওএসডি
ফোন ধরছে না। আপনারা সকলে জানেন এই 6 তারিখের কর্মসূচির একটা বিরোধিতা করা হয়েছিল সরকারপন্থীদের পক্ষ থেকে। কারণ সরকারপন্থী নেতৃত্ব মাননীয় রমিউল ইসলাম তিনি দীর্ঘদিন ধরে কোনো ভালো খবর দিতে পারেনি। যদিও তিনি পজিটিভ পরিস্থিতি রয়েছে এই বার্তাটা দিয়েছেন বা খুব শীঘ্রই ভালো খবর আসবে, সরকারের সঙ্গে থাকতে হবে। অবশেষে তিনি একটি ঐতিহাসিক প্রয়াস করেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন যে সকলে মিলে একত্রিতভাবে তারা দাবি আদায়ের চেষ্টা করবেন। জয়েন্ট ফোরাম অফ প্যারাটিজার গঠন করেছিলেন, কিন্তু সেই ফোরামকে টিকিয়ে রাখার গুরুত্ব বোঝেনি কোনো নেতৃত্ব বা টিকিয়ে রাখেনি। মূলত দুটি সংগঠন বেরিয়ে যায়, দুটি বা তিনটি সংগঠন, এবং সেখান থেকে তারা আলাদা একটা ফোরামের মাধ্যমে আলাদা একটা ফোরামের নামের মাধ্যমে তারা কিন্তু রাস্তার কর্মসূচি নিয়েছিলেন। আপনারা দেখেছেন গত 6 ডিসেম্বর সেই কর্মসূচি আপনারা সকলেই দেখেছেন, এবং সেখানে বেশ কয়েক হাজার পার্শ্ব শিক্ষক জমায়েত হয়েছিল। সকলেই কিন্তু মানবিক সরকারকে দৃষ্টি আকর্ষণের জন্য তারা কিন্তু আবেদন করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে সেই 6 তারিখের পর ভগীরথ ঘোষের ফোন ধরছে না ওএসডি। সেই 6 তারিখের পর মাননীয় রমিউল ইসলামের কোনো বার্তা নেই, কিন্তু একটি বার্তা তিনি দিয়েছেন যে ফোরাম আর নেই, ফোরাম বলে কিছু নেই, ফোরামের মৃত্যু হয়ে গেছে, ফোরাম শেষ। অর্থাৎ যে উদ্যোগে তিনি ফোরাম গঠন করেছিলেন সেই ফোরামকে তিনি কার্যত ভেঙে দিয়েছেন, বা সেই ফোরাম নেই বা সেই ফোরামের অস্তিত্ব নেই বলে তিনি ঘোষণা করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সরকারপন্থী যারা নেতৃত্ব রয়েছেন, সেখানে ভগীরথ ঘোষও কিন্তু মাননীয় রমিউল ইসলামের সঙ্গেই রয়েছেন। তিনিও চাইছেন যে সরকারপন্থীদের মাধ্যমে দাবি আদায় হোক, কারণ ভগীরথ ঘোষ আপনারা সকলে জানেন পার্শ্ব শিক্ষকদের ইতিহাসে সব থেকে বড় আন্দোলনটা যিনি করেছিলেন বা সব থেকে বড় কর্মসূচি যিনি নিয়েছিলেন তিনি হচ্ছে ভগীরথ ঘোষ, এবং তিনি কোথাও না কোথাও আশাবাদী ছিলেন যে সরকারের মাধ্যমেই বা সরকারপন্থী নেতৃত্বদের মাধ্যমেই পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান সম্ভব, এবং তার জন্যই তিনি চেয়েছিলেন সকল নেতৃত্ব একত্রিত থাকতে, এবং সকল নেতৃত্ব একত্রিতভাবে সরকারের কাছে একটা পজিটিভ বার্তা তারা পৌঁছে দিয়েছিলেন। কিন্তু সেই একতাই বিভেদ হয়, ফাটল হয়, ভেঙে যায় জয়েন্ট ফোরাম। এখন প্রশ্ন হচ্ছে যাদের মাধ্যমে 6 ডিসেম্বরের কর্মসূচি পালিত হয়, তারা 6 ডিসেম্বরের যে কর্মসূচি পালন করলেন, মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলেন, এখন তাদের কাছে কি আপডেট রয়েছে? তাদের কাছেও কিছু আপডেট নেই। এদিকে সরকারপন্থী নেতৃত্বরাও একেবারে সাইলেন্ট। এমতো অবস্থায় কিভাবে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় হবে বা এসএসএম কর্মীদের দাবি আদায় হবে? অপরদিকে এসএসকে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে একটা কর্মসূচি গ্রহণ করেছেন, জেলায় ডেপুটেশন দিচ্ছেন তারা সকলে মিলে। সেখানে সরকারপন্থী সরকার বিরোধী সকল নেতৃত্বই কিন্তু একজোটে রয়েছেন, কিন্তু পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের মধ্যে বিভেদ রয়েছে। এখন দেখা যাক, সরকারের সদিচ্ছা ছাড়া কোনোভাবে বেতন বৃদ্ধি সম্ভব নয়, যদিও সরকারপন্থী নেতৃত্বরা এখনও আশাবাদী যে এই সরকার তাদের বঞ্চনার অবসান ঘটাবে। মাননীয় রমিউল ইসলামের কাছে আমাদের প্রশ্ন ছিল যে ওএসডি 3 সপ্তাহের সময় নিয়েছেন, এবং সেখানে কি অগ্রগতি হয়েছে? মাননীয় রমিউল ইসলাম জানিয়েছেন যে এখনও 3 সপ্তাহ হয়নি। দেখা যাক, প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।